আজকে আমি এক্সপ্লেন করছি 2015 সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি যার নাম লিটল বিগ মাস্টার। মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। হংকং এর একটি স্কুলে 5টি ছোট ছোট বাচ্চা পড়তো। স্টুডেন্টের সংখ্যা কম হওয়ায় তার উপর কোনো টিচার ওই স্কুলে পড়াতে না চাওয়ায় সরকার সিদ্ধান্ত নেয় স্কুল বন্ধ করে দিবে। মুভিতে আমরা জানতে পারি কিভাবে একজন টিচার এসে স্কুল বন্ধ হয়ে যাওয়া থেকে আটকায় এবং ওই 5 জন স্টুডেন্টের জীবন বদলে দেয়। এই মুভিটি 2015 সালে সব থেকে বেশি আয় করা মুভি, তাই সবাইকে অনুরোধ রইল মুভিটি সম্পূর্ণ দেখার। চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি স্কুলের দেওয়ালের ছবি দেখানো হয়, যেখানে অনেকগুলো ছোট বাচ্চা, গাছ, সূর্য আরো অনেক কিছুর ছবি ড্রয়িং করানো ছিল। কিন্তু ধীরে ধীরে বাচ্চাদের সংখ্যা কমতে থাকে এবং ড্রয়িং এর কালারও ধীরে ধীরে চলে যায়। অবশেষে শুধু 5 জনের ছবি থাকে সেখানে। তারপর সিন চেঞ্জ হয়। হংকং এর একটি বড় নামী কিন্ডারগার্টেন স্কুলকে দেখানো হয়, যেখানে শুধু ধনী ব্যক্তির ছেলে মেয়েরাই পড়তো। এই স্কুলে 2টি সেক্টর রয়েছে। একটি হলো নর্মাল স্টুডেন্টদের, যেখানে মোটামুটি পড়ালেখা করে এমন বাচ্চা পড়ে। আরেকটি হলো স্পেশাল স্টুডেন্ট সেক্টর, বেশি মার্ক পাওয়া অর্থাৎ 100তে 100 পাওয়া স্টুডেন্টরা এখানে পড়তো। তারপর আমাদের সেখানে একটি স্টুডেন্টকে দেখানো হয়। সে অনেক মন খারাপ করে বসেছিল। টিচার তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। সে বলে সে 98 মার্ক পেয়েছে। টিচার বলে 98 মার্ক তো ভালো, তার মন খারাপ করার কি দরকার। সে বলে তার বাবা মা তাকে বকা দিবে, তারা বলবে সে কোনো কাজের না। পরবর্তী সিনে সেই বাচ্চার বাবা মাকে দেখানো হয়। টিচার তাদের ওই বাচ্চাটির ভিডিও দেখায় এবং বলে দেখছেন আপনাদের ছেলে শুধু 2 মার্কের জন্যই ডিপ্রেসড হয়ে গিয়েছে। তার বাবা বলে হওয়াই উচিত, 2 মার্কস তার জন্য অনেক ইম্পর্টেন্ট। এরা কেমন বাবা মা বুঝলাম না। আমি যদি 98 মার্ক পেতাম তাহলে আমার বাবা মা আমাকে মাথায় তুলে নিয়ে নাচতো। যাই হোক, তারা অনেক ধনী ব্যক্তি ছিল। তখনই সেখানে মুভির মেইন ক্যারেক্টার লুই নামের একজন টিচার আসে। সে তাদের বলে এতে দুশ্চিন্তার বিষয় হলো বাচ্চাটি তাদের ফেস করতে এত ভয় পাচ্ছে যে সে টিচারকে বলেছে কিছু টাকা নিয়ে তার 2 মার্কস বাড়িয়ে দিতে। এভাবে চলতে থাকলে তার উপর মেন্টাল প্রেসার পড়বে এবং তার ব্রেনের সমস্যাও হতে পারে। তাই আমরা তাকে নর্মাল ক্লাসে শিফট করতে চাচ্ছি, সেখানে অন্তত প্রেসার থাকবে না। কিন্তু তার প্যারেন্টস এর উপর এগুলোর কোনো প্রভাবই পড়ে না। তারা যেহেতু ধনী ছিল তাই হেডমাস্টারও তাদের পক্ষ নেয় এবং আলাদা করে নিয়ে গিয়ে তাদের চিন্তা করতে নিষেধ করে এবং বলে তাকে স্পেশাল ক্লাসে রাখা হবে, নর্মাল ক্লাসে শিফট করা হবে না। উপর থেকে এসব লুই দেখছিল। সে চিন্তিত ছিল ওই বাচ্চাটির জন্য। এসব তার ঠিক লাগছিল না। তাই অনেক টাকা স্যালারি পাওয়ার সত্ত্বেও সে চাকরিটি ছেড়ে দেয়। সে এমন চাকরি করতে চায় না যেখানে বাচ্চাদের উপর প্রেসার দেওয়া হয়। পরবর্তী সিনে লুই এর হাজবেন্ডকে দেখানো হয়। সে মিউজিয়ামের এক্সিবিশন ডিজাইনার ছিল, কিন্তু টেকনোলজি ইমপ্রুভ হওয়ার কারণে তার কাজ চলে যায়, অর্থাৎ তারও চাকরি চলে গিয়েছে। তারপর সে একটি রেস্টুরেন্টে লুইয়ের সাথে দেখা করে। সে লুইকে বলে তার চাকরি চলে গিয়েছে। তাদের দুইজনেরই একই দিনে চাকরি চলে যায়, কিন্তু তারপরও তারা খুশি ছিল কারণ আজ তাদের ওয়েডিং অ্যানিভার্সারি ছিল। তারপর তারা এনজয় করে ছবি তুলে। এই ঘটনার পর আরো 2 মাস কেটে যায়। লুই ফ্রেঞ্চ ভাষা শেখার ক্লাবে জয়েন করে, ক্যারাটে শিখে, কিন্তু তার কোনো কিছুতেই ভালো লাগছিল না। রাতে খাবার রান্না করে সে ইয়াংকে দেয়, কিন্তু মাংস পুরো কাঁচা ছিল। কিন্তু ইয়াং তাকে কিছুই বলে না, কারণ সে জানতো টিচিং হলো লুইয়ের প্যাশন। তাই অন্য কোনো কিছুতে তার মন বসছিল না। তারপর জিমে লুই টিভিতে নিউজ দেখতে পায়, যেখানে হংকং এর একটি ছোট গ্রামে কিন্ডারগার্টেন স্কুলের নিউজ দেখাচ্ছিল। ওই স্কুলে মাত্র 5 জন স্টুডেন্ট পড়তো, কিন্তু এখানে সব টিচারই অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গিয়েছে। কেউই $4500 এই জায়গায় কাজ করতে চাচ্ছিল না। তাই কোনো টিচার না পাওয়ায় সরকার স্কুলটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। নিউজ রিপোর্টার সে বাচ্চাদের বাবা মায়ের ইন্টারভিউ নিলে তারা জানায় তারা গরিব, টাকার অভাবের কারণে তারা তাদের বাচ্চাদের অন্য স্কুলে ভর্তি করাতে পারছে না। এসব লুই দেখছিল। তার অনেক খারাপ লাগে। সে গাড়ি নিয়ে সোজা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে লোক তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ এখানে নিউজ রিপোর্টার ছাড়া আর কেউই ওই স্কুলে আসেনি। লুই দেখতে পায় স্কুলটির অবস্থা অনেক খারাপ হয়েছিল। আশেপাশে কেউই ছিল না, কিন্তু অপেক্ষা করতে করতে সেই 5 জন বাচ্চা ঘুমিয়ে গিয়েছিল। তখনই তাদের মধ্যে একজন লুইকে দেখে ফেলে এবং দ্রুত মাস্ক পরে নেয়। সে বাকিদেরও জাগিয়ে দেয় এবং সবাই মাস্ক পরে লুকিয়ে পড়ে। রিপোর্টাররা বারবার এসে তাদের বিরক্ত করত, তাই তারা মাস্ক পরে থাকতো। লুই তাদের বলে সে তাদের টিচার, সে তাদের পড়াতে এসেছে। এসব শুনে তারা বেরিয়ে আসে। সে তাদের অনেক সুন্দরভাবে ট্রিট করে যাতে তারা ভয় না পায়। সে তাদের জিজ্ঞেস
জিজ্ঞেস করে, বলতো মৌমাছির কয়টি পা? তাদের মধ্য থেকে একজন বেরিয়ে এসে বলে, মৌমাছির 6টি পা। লু বলে, ভেরি গুড, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট, আমি কি আরো প্রশ্ন জিজ্ঞেস করব? তখন সবাই চিৎকার করে বলে জিজ্ঞেস করতে। তখনই লুই বলে, বলতো মাকড়সার কয়টি পা? জবাবে একজন বলে 10টি, আরেকজন বলে 4টি, অর্থাৎ তারা আনসার জানতো না। লুই বলে মাকড়সার 8টি পা। সে আরো প্রশ্ন করার কথা বললে সবাই খুশিতে লাফিয়ে উঠে, কিন্তু তখনই বজ্রপাত হলে চুচু নামের একটি মেয়ে ভয় পেয়ে বলতে থাকে, মনস্টার আসছে, বাঁচাও প্লিজ। তখন বাকি মেয়েরা বলে, এখানে কোনো মনস্টার নেই। তখনই একজন মহিলা এসে লুইকে নিউজ রিপোর্টার মনে করে তাড়িয়ে দেয়। সে বাড়ি ফিরে আসে। ইয়াং দেখতে পায় মাংস ঠিকভাবে রান্না করা ছিল। সে বুঝতে পারে লুই আজ অনেক খুশি আছে। লুই তাকে ওই কিন্ডারগার্টেন স্কুলের ব্যাপারে সব জানায়। সে সেখানে পড়াতে চায়। ইয়াং বলে সে সব সময় সব ক্ষেত্রে তার সাথে থাকবে, তার সাধ্য মতো সে লুইকে সাহায্য করবে। তারপরের দিন সকালে লুই ওই স্কুলের লোকদের সাথে দেখা করে। সে তার আগের ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে অবাক হয়ে যায় এবং বলে তারা শুধু তাকে $4500 দিতে পারবে। লুই বলে তার 4500তেই হয়ে যাবে। পরের দিন সকালে ইয়াং এবং লুই পুরো স্কুল পরিষ্কার করে। পরিষ্কার করার পর লুই স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে বাচ্চাদের স্বাগত জানানোর জন্য। সামনের দোকানে বসে থাকা কিছু লোক তাকে দেখে অনেক সমালোচনা করছিল। তারা বলছিল সে মহান সাজার জন্য এসব করছে। তখনই গাড়িতে করে গ্রামের চেয়ারম্যান আসে এবং লুইকে বলে এই স্কুল এমনিও 1 বছর পর বন্ধ হয়ে যাবে, তাই তাদের জন্য নিজের টাইম আর ফিউচার নষ্ট না করতে। কিন্তু লুই তার কথা কানে নেয় না। সে সেখান থেকে চলে যায়। তারপর সেখানে একজন স্টুডেন্ট তার বাবার সাথে গাড়িতে করে পুরনো জিনিসপত্র নিয়ে আসে। লুই তাকে বলে সে এই স্কুলের নতুন টিচার। লোকটি তার মেয়েকে বলে দুষ্টুমি না করে টিচার যা বলে তা শুনতে। মেয়েটি ওকে বলে লুইয়ের পাশে গিয়ে দাঁড়ায়। লোকটি চলে যায়। তারপর একজন মহিলা সাইকেলে করে আরেকজন মেয়েকে নিয়ে আসে এবং তাকে ছেড়ে চলে যাচ্ছিল। তখনই লুই তাকে বলে, শুনুন, আমি এই স্কুলের নতুন টিচার। মহিলাটি তাকে বলে আমাকে দ্রুত রেস্টুরেন্টে যেতে হবে। কিছুক্ষণ পর আরো একজন মহিলা এসে তার মেয়েকে দিয়ে যায়। লুই তার সাথেও পরিচিত হয়। 3 জন তো চলে এসেছিল, কিন্তু আরো 2 জন বাকি ছিল। তারা টুইন ছিল। ট্যাক্সি ড্রাইভার তার কাছ থেকে টাকা চাইলে তাদের মা তার সাথে ঝগড়া করে। সে এক্সট্রা টাকা চাচ্ছিল। লুই তার সাথেও পরিচিত হয়। মহিলাটি খুশি হয়, বলে এখানে এতদিন কোনো টিচার ছিল না, ভালো হয়েছে তিনি এসেছে। তখন সেখানে রাস্তায় পরিষ্কার কর্মী বলে, এই টিচার সে তো এখানে 10 দিনও টিকবে না। কিন্তু লুই এসব পাত্তাই দেয় না। সে ক্লাস শুরু করে। সবাই লুইয়ের সামনে মাস্ক পরে ছিল। লুই বুঝতে পারে তাদের ভয় ভাঙাতে হবে। সে বলে তাকে মাস্ক পরাতে বেশি ভালো লাগবে নাকি মাস্ক ছাড়া? সবাই জবাব দেয় মাস্ক ছাড়া। লুই বলে আমাকে মাস্ক ছাড়া ভালো লাগলে তোমাদেরও তো মাস্ক ছাড়া ভালো লাগবে। সে সবাইকে মাস্ক খুলতে বলে। তখনই তাদের মধ্যে একজন বলে, বাবা বলেছে মাস্ক পরে রাখতে, যাতে যখন রিপোর্টার আসবে তখন তাদের চেহারা যেন দেখা না যায়। ফেস দেখে ফেললে সবাই বুঝে যাবে আমরা গরিব বাচ্চা, তাই সবাই আমাদের গরিব বলবে। সে যখন এই স্কুলে পড়াতে আসছিল তখন সবাই বলছিল সে কেন ওই স্কুলে যাচ্ছে, সেটা তো বন্ধ হয়ে যাবে। কিন্তু তারা এটা জানতো না এখানে 5 জন খুব সুন্দর সুন্দর মেয়ে পড়ে, কিন্তু আমি তাদের চেহারা দেখতে পারবো না। সে বলে সে যার নাম ধরে ডাকবে সে মাস্ক খুলে প্রেজেন্ট টিচার বলবে। সবাই একে একে মাস্ক খুলে প্রেজেন্ট বলে। তারপর লুই জিজ্ঞাসা করে তারা কোন জিনিসের জন্য সব থেকে বেশি খুশি এবং কোন জিনিসের জন্য সব থেকে বেশি দুঃখ পায়। তখন উচাচু নামের একটি মেয়ে বলে সে খুশি কারণ তার বাবা পুরনো জিনিসপত্রের বিজনেস করে এক্সট্রা টাকা পায়, আর দুঃখ পায় কারণ সে তার মাকে সবসময় দেখতে পায় না। মাঝে মাঝে সে তার সাথে দেখা করতে আসে। তারপর কিটি এবং জেনি যারা টুইন অর্থাৎ যমজ ছিল তারা বলে সে সব থেকে বেশি খুশি হয় তারা প্রতিদিন ট্যাক্সি করে স্কুলে আসলে, এবং দুঃখ পায় কারণ হলো জেনি সব সময় তাকে নকল করে। আর জেনি বলে সে ট্যাক্সিতে আসতে পারে তাই সে খুশি, এবং দুঃখী কারণ কিটি সব সময় তাকে বকা দেয়। লুকা নামের মেয়েটি কিছুই বলে না। লুই তাকে বলে কিছু তো বলো, কিন্তু সে বলে সে কিছুই জানে না, সে কি বলবে। তারপর চুচু দাঁড়িয়ে বলে তার আন্টি তার জন্য কেক আনে, এটার জন্য সে আনন্দিত হয়, কিন্তু দুঃখের বিষয় হলো সে মনস্টারকে ভয় পায় যেটা বজ্রপাত হলে আসে। স্কুল ছুটি হলে 3 জন বাচ্চার প্যারেন্টস আসে। কিটি এবং জেনির মা আসেনি। লুই চুচুর আন্টির সাথে কথা বলতে চায়। প্রথমে ব্যস্ততার কারণে তিনি কথা বলতে না চাইলেও পরবর্তীতে লুইয়ের অনুরোধ
অনুরোধে তিনি রাজি হন। লুই চুচুকে খেলতে পাঠিয়ে দেয়। সে চলে গেলে লুই তাকে জিজ্ঞেস করে চুচু বজ্রপাত হলে এত ভয় পায় কেন, বজ্রপাতকে কেন সে মনস্টার বলে। তারপর আন্টি জানায় চুচুর বাবা মা কিছু মাস আগে একটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাদের মৃত্যুর দিন বজ্রপাত হচ্ছিল, বৃষ্টি পড়ছিল। সে সব সময় আন্টিকে জিজ্ঞেস করতো তার বাবা মা কোথায়। তাই তিনি তাকে বলেছে বজ্রপাত হলে মনস্টার আসে আর তারা তাদের ধরে নিয়ে গিয়েছে। বাবা মায়ের মৃত্যুর পর থেকে সবাই তাকে দূরে সরিয়ে দেয়, কোনো আত্মীয়ই তাকে রাখতে চায় না। তাই সে চুচুকে নিজের কাছে রেখে দিয়েছে। চুচুর বাবা তার ভাই ছিল, রেস্টুরেন্টে কাজ করে তিনি চুচুর ভরণ পোষণ করতেন। তারপর আন্টি চুচুকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর কিটি এবং জেনির মা আসে। সে বলে সরি টিচার, হেঁটে আসতে দেরি হয়ে গিয়েছে। লুই বলে ওই ট্যাক্সি করে আসতে যেটা করে সকালে এসেছিলেন। তিনি বলেন সে অনেক টাকা দাবি করছে তাই হেঁটে আসতে হয়েছে, তাই আজকের পর থেকে আমরা ট্যাক্সি করে যাওয়া আসা করতে পারবো না। লুই বলে সে যদি চায় তবে লুই তাদের বাসায় ড্রপ করে দিতে পারবে, আর এমনিও সে ওই রাস্তা দিয়েই যাবে। তারপর সে তাদের বাসায় ড্রপ করে দেয়। কিটি এবং জেনির মা বলে আজকের পর থেকে মেয়েরা স্কুলে যেতে পারবে না, কারণ প্রতিদিন তো হেঁটে যাওয়া আসা করা আর সম্ভব নয়, স্কুলও অনেক দূরে। তার উপর তার স্বামী বলেছে মেয়েদের পড়ালেখা করানো কি দরকার, ঘরের কাজ শেখাও সেটাই ভালো। দুই বোন মন খারাপ করে লুইকে বাই বলে চলে যায়, কিন্তু লুই তাদের পিছু করতে করতে তাদের বাড়ি পর্যন্ত চলে আসে। মেয়েগুলো স্কুল থেকে এসে ইউনিফর্মও চেঞ্জ করে না, কাজ করতে শুরু করেছে। লুই তাদের বাবা মাকে বলে কাল থেকে সে তাদের স্কুলে নিয়ে যাবে এবং ছুটি হলে দিয়েও যাবে। বাচ্চাদের মা তো খুশি হয়ে যায়, কিন্তু তাদের বাবার কোনো কিছুই যায় আসে না। রাতে লুই অনেকজনের কাছ থেকে সাহায্য চায় স্কুলটির অবস্থা আরো উন্নত করার জন্য, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। পরের দিন সকালে লুই জেনি এবং কিটিকে নিয়ে স্কুলে আসে আর চুচুর আন্টি তাকে স্কুলে দিয়ে যায়, কিন্তু লুকা এবং উচাচু আসেনি। লুই লুকার বাসায় গেলে সে জানতে পারে তার বাড়ির আশেপাশে সব জমি একজন বিল্ডার নিয়ে ফেলেছে। তাদের বাড়িটিও তারা নিতে চায়, কিন্তু লুকার বাবা সেটা বিক্রি করতে চায় না। তারা লুকার বাবাকে জোরাজুরি করছিল। একটি অ্যাক্সিডেন্টের কারণে তার পাও কাটা পড়েছিল, কৃত্রিম পা দিয়ে তাকে চলাফেরা করতে হয়। লুকার মা তাকে বলে ইনি লুকার টিচার। লুই তাকে বলে লুকা আজকে স্কুলে যায়নি, কিন্তু এডুকেশন বাচ্চাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এসব শুনে লুকার বাবা উল্টো রেগে যায় এবং বলে সে নিজে স্কুলে যায়নি, আমি তাকে মানা করিনি। লুই লুকা থেকে জিজ্ঞাসা করে সে কেন স্কুলে যায়নি, তার ফ্রেন্ডরা তাকে অনেক মিস করছে। লুকা কান্না করতে করতে বলে বাবা মা সব সময় ঝগড়া করে, যদি আমি স্কুলে চলে যাই তারা ঝগড়া করতে করতে মারা যাবে আর আমি একা হয়ে যাব, তাই আমি স্কুলে যাইনি। লুকার থেকে এসব শুনে তার বাবা মাও তাদের ভুল বুঝতে পারে এবং লজ্জিত হয়। কান্না করতে করতে তার মা তাকে জড়িয়ে ধরে। লুই তাকে বলে আজকের পর থেকে তারা কখনো ঝগড়া করবে না। তার বাবা মাও তাকে প্রমিস করে। সিন চেঞ্জ হয়। রাস্তায় উচাচু তার বাবার কার টেলে জাঙ্কিয়ার্ডে জিনিসপত্র ঢেলে দেয়, তখন সেখানে লোকটি তাকে $30 দেয়। উচাচু বলে সে যে জিনিসপত্র এনেছে সেগুলোর তো ওজন অনুযায়ী $40 দেওয়ার কথা, তার মানে এতদিন আপনারা আমার বাবাকে এভাবে ঠকাচ্ছিলেন। তখন লোকটি বলে ঠিক আছে ঠিক আছে, এই নাও $40। তারপর সে বাড়ি ফিরে যায়। তার পিছু করতে করতে লুইও তার বাড়িতে চলে আসে। সে লুইকে দেখে অনেক খুশি হয় এবং বাড়ির ভিতরে নিয়ে যায়। তাকে বসতে বলে সে রান্নাঘরে যায়। লুই রান্নাঘরে এসে দেখতে পায় উচাচু রান্না করছিল। টেবিল অনেক উঁচু থাকায় উচাচু পায়ে টিনের বক্স লাগিয়ে চুলায় রান্না করছিল। লুইকে দেখে সে বলে রান্নাঘর অনেক নোংরা এবং গরম, তাই আপনি বাইরে গিয়ে বসেন। লুই তার কথা শুনে তাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি অনেক ভালো মেয়ে। তারপর সে তার বাবার সাথে দেখা করে। তিনি বলেন আমার শরীর অনেক খারাপ, কিন্তু উচাচুকে বলেছি স্কুলে চলে যেতে, আমি সব সামলে নিব, কিন্তু সে আমার কথা শুনেনি। সে বলে না বাবা, যতক্ষণ না আপনি ঠিক হচ্ছেন সব কাজ সেই করবে। তিনি বলেন সে আমার অনেক খেয়াল রাখে, আমার মেয়ে অনেক ইন্টেলিজেন্ট, সে তো তার মায়ের সাথে দেখা করতে চায়, কিন্তু তার এখানে থাকার অনুমতি নেই। সে চায়নাতে থাকে। আমার আগে রেস্টুরেশনের কাজ ছিল, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে কাজ ধীরে ধীরে করতে হয়, তাই তিনি আর কাজ পায় না। এখন পুরনো জিনিসপত্র কালেক্ট করা শুরু করেছে। তখন লুই তাকে একটা কাজ দেয়। সে তাকে স্কুলের ভাঙা গেটটি রেস্টোরেশন করে দিতে বলে। সে বলে ধীরে ধীরে করলেও কোনো সমস্যা হবে না। তিনি বলেন গেটটি রেস্টোর না করে নতুন গেট লাগাতে, কারণ
গেটটি অনেক পুরনো হয়ে গিয়েছিল। লুই জানায় স্কুলের লোকজন এত টাকা দিবে না। তিনি বলেন আমার কাছে পুরনো জিনিসপত্রের মধ্যে অনেক লোহা আছে, তিনি গেটটি তৈরি করে দিতে পারবেন। লুই রাজি হয়ে যায়, তিনি অনেক খুশি হন। এরই মধ্যে উচাচু খাবার নিয়ে আসে, সবাই মিলে খেতে বসে। উচাচুর বাবা তাকে গেট ঠিক করার কাজ পাওয়ার নিউজটি দেয়। উচাচু এটি শুনে অনেক খুশি হয়ে যায়। তাদের হাসি খুশি ফেস দেখে লুইও অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে ক্লাসে লুই সবার থেকে জিজ্ঞাসা করে তাদের ড্রিম কি, তাদের জীবনের লক্ষ্য কি। তখন জেনি বলে টিচার আমি প্রিন্সেস হতে চাই, নতুন নতুন ড্রেস পরতে চাই। তারপর কিটি বলে সে বাসায় গিয়ে সবজি পরিষ্কার করতে চাই। তখন জেনিও বলে আমিও বাসায় গিয়ে সবজি পরিষ্কার করতে চাই। লুই বলে আরে হঠাৎ করে তোমার ড্রিম চেঞ্জ হয়ে গেল কেন? জেনি বলে আমি যদি প্রিন্সেস হয়ে যাই তবে আমাকে আমার পরিবার থেকে দূরে যেতে হবে, তাই আমি ঘরের কাজ করে আমার ফ্যামিলির সাথে থাকতে চাই। তখন উচাচু বলে সে ঘরের সব কাজ করতে চায় আর তার বাবার খেয়াল রাখতে চায়। তারপর চুচু বলে আমি আন্টিকে রেস্টুরেন্টে কাজে সাহায্য করতে চাই। কিন্তু লুকা এবারও বলে সে জানে না তার ড্রিম কি। তারপর সবাই মিলে জিজ্ঞেস করে টিচার আপনার ড্রিম কি? কিন্তু লুই কি বলে সেটা আমাদের দেখানো হয় না। লুই তাদের হোমওয়ার্ক দেয় পরিবারের লোকদের তাদের ড্রিমের ব্যাপারে জিজ্ঞেস করতে। লুকা তার বাবাকে জিজ্ঞেস করে পাপা আপনার ড্রিম কি? তিনি বলেন স্বপ্ন শুধু ঘুমের মধ্যে আসে, আর সেই স্বপ্নের ব্যাপারে জেনে কোনো লাভ নেই, যাও পড়তে যাও। এসব শুনে লুকার অনেক মন খারাপ হয়ে যায়, কারণ বাবা তাকে তার স্বপ্নের কথা বলেনি। তখন লুকার বাবা রিয়েলাইজ করে তার এসব বলা ঠিক হয়নি। তখন তিনি লুকাকে বলে তিনি একজন অ্যাথলিস্ট হতে চান, রেসে ফার্স্ট হতে চান। তখন লুকা সেগুলো কল্পনা করে, কৃত্রিম পা লাগিয়ে তার বাবা রেসে ফার্স্ট হয়েছে আর সে তাকে চিয়ার করছিল। এগুলো সে ভাবতে থাকে। জেনি এবং কিটিও তার মায়ের কাছে একই প্রশ্ন করেন। প্রথমে তিনি বলতে না চাইলেও পরবর্তীতে বলেন, কিন্তু তার আগে তিনি তাদের সতর্ক করে দেন যেন চিৎকার করে তাদের বাবাকে জাগিয়ে না দেয়। তারপর তিনি বলেন আমি একজন ফায়ার ফাইটার হতে চাই। তারা দুইজনেই ইমাজিন করে ঘরে আগুন লেগেছে, তাদের মা তাদের বাঁচাতে এসেছে। তারা অনেক খুশি হয়ে চিৎকার করতে শুরু করে, যা শুনে তাদের বাবা জেগে ওঠে। কিন্তু এবার তাদের বাবা তাদের উপর রেগে যায় না, বরং তাদের খুশি দেখে তিনিও খুশি হন। উচাচুর বাবা জানায় তার ড্রিম হলো তিনি পাইলট হতে চান। সেও কল্পনা করতে থাকে তার বাবা পাইলট হয়েছে, তার সাথে প্লেনের দিকে যাচ্ছে। চুচুও তার আন্টিকে বিরক্ত করে জিজ্ঞেস করে তার ড্রিম কি। তিনি বলেন তিনি মিস হংকং হতে চান। সবাই তাকে দেখে হাত তালি দিবে, এসব চুচুও ইমাজিন করে এবং তার আন্টিকে জড়িয়ে ধরে। তারপরের দিন সকালে সবাই তাদের সব ড্রিম একটি কাগজে লিখে বোর্ডে লাগিয়ে দেয়। কিছুদিন কেটে যায়। একদিন অনেক বৃষ্টি হচ্ছিল। ক্লাসে কিটি বলে সে বাথরুমে যাবে। এটি শুনে সবাই বলে তারাও যাবে, কিন্তু বৃষ্টির কারণে তাদের বাথরুমে পানি জমে গিয়েছে। লুই তাদের পাবলিক টয়লেটে নিয়ে যায়, কিন্তু হঠাৎ বজ্রপাতের কারণে চুচু ভয় পেয়ে যায়। চুচুর মনে হয় মনস্টার এসেছে। সে ভয়ে একটি জায়গায় লুকিয়ে পড়ে। তারপর লুই তাকে সব সত্যি বলে দেয়। তার বাবা মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারেও সে জানিয়ে দেয়। সে কান্না করতে শুরু করে। লুই তাকে বোঝায় তোমার বাবা মাও তোমাকে মিস করে, তাই তোমাকে দেখার জন্য মেঘ বৃষ্টির রূপ নিয়ে আসে, তাই তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর সে বাইরে হাত দিয়ে বৃষ্টির পানি ধরে এবং বলে বাবা মা তোমরা আমার জন্য চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো। লুইও তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপরের দিন লুকার বাবা মা দেখতে পায় তাদেরকে যে বিল্ডার ঘর খালি করার জন্য ভয় দেখাচ্ছিল তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ তাদের জানায় লুই টিচার তাদের জন্য কমপ্লেন করেছিল, আজকের পর থেকে তারা তাদের বিরক্ত করবে না। তারা অনেক খুশি হয়ে যায়। লুই বাচ্চাদের সবাইকে তাদের প্যারেন্টস সহ পিকনিকে নিয়ে যায়। তারা সেখানে এনজয় করে। তখন সেখানে চেয়ারম্যান তাকে বলে যত এনজয় করার করে নাও। কিছু মাস পর একজন স্টুডেন্ট গ্রাজুয়েট হয়ে এলিমেন্টারি স্কুলে চলে যাবে। মূলত 5 থেকে 7 বছর বয়সে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় তাকে এলিমেন্টারি স্কুল বলা হয়। আমাদের এখানে প্রাইমারি স্কুলের মতো বলা যায়। তারপর সে বলে 5 জনের জন্য স্কুল বন্ধ না হলেও 4 জন হয়ে গেলে সরকারি স্কুল বন্ধ নিশ্চয় করে দিবে। সে চলে যায়। সেখানে সবাই অনেক মজা করে। দেখতে দেখতে সময় বছরের শেষের দিকে চলে আসে। যদি এই 5 জন স্টুডেন্ট থেকে একজনও কমে যায় তবে সরকার স্কুলটি বন্ধ করে দেবে। নতুন স্টুডেন্ট ভর্তি করানোর জন্য লুই বিভিন্ন জায়গায় টেমপ্লেট বিতরণ করে। তারপর লুই গ্রাজুয়েশন ডে এর জন্য 5 জন স্টুডেন্টকে একটি স্টেজ পারফরমেন্স প্র্যাকটিস করায়। উচাচুর বাবা স্কুলের
গেট বানিয়ে সেটি লাগিয়ে দেয়, যা দেখে উচাচু খুশিতে নাচতে থাকে। অন্যদিকে ইয়াং এর লুইয়ের জন্য অনেক চিন্তা হচ্ছিল। স্কুলের জন্য কাজ করতে করতে সে নিজের একটুও খেয়াল রাখছিল না। তার শরীরে টিউমারের জন্য একটি অপারেশন হয়েছিল, কিন্তু কয়েক মাস যাবৎ ঠিক মতো ওষুধ খাচ্ছিল না। তাই ইয়াং এর ভয় হচ্ছিল লুইয়ের যেন কিছু না হয়ে যায়। লুই তাকে বলে সে এসব শুধু ওই 5জন বাচ্চার জন্য করছে না, সে এসব করছে সেসব স্টুডেন্টের জন্য যারা টাকার অভাবে শিক্ষিত হতে পারছে না। গ্রাজুয়েশন ডে এর আগে তারা স্কুল ওপেন ডে সেলিব্রেশন করে। নতুন অ্যাডমিশন হওয়া বাচ্চাদের ওয়েলকাম জানানোর জন্য সবাই স্কুলকে সুন্দরভাবে সাজায়। প্যারেন্টসরা তো আসছিল, কিন্তু পুরনো স্কুল দেখে সবাই চলে যাচ্ছিল। তারা তাদের বাচ্চাকে এমন স্কুলে ভর্তি করাতে চাচ্ছিল না। তখন লুইকে তার একজন পুরনো বন্ধু কল করে এবং তাকে আসতে বলে। সে লুইয়ের পপুলারিটি দেখে তার নতুন কিন্ডারগার্টেন স্কুলে লাখ টাকার স্যালারি দিবে বলে জব অফার করে, কিন্তু আমাদের লুই তা রিজেক্ট করে দেয়। সে বলে লক্ষ টাকার স্যালারি পেয়ে সে টিচিং প্রফেশনকে ছোট করতে চায় না। সে এমন বাচ্চাদের পড়াতে চায় যাদের পড়ার প্রতি আগ্রহ আছে, সেটা কম টাকা হলেও চলবে। সে স্কুলে ফিরে আসে, কিন্তু স্কুলে নতুন কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নেয়নি। এটা শুনে সে অনেক কষ্ট পায় এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তাকে সবাই হসপিটালে নিয়ে যায়। ডক্টররা জানায় তার স্ট্রেসের কারণে তার টিউমার আবারও দেখা দিয়েছে। তার অপারেশন করানো হয়। লুই হসপিটালে ছিল, তাই ইয়াং বাচ্চাদের পড়াতো। বাচ্চারা ইয়াং থেকে জিজ্ঞেস করে তার স্বপ্ন কি। লুই তাড়াতাড়ি ঠিক হয়ে যাক এবং তার কাছে ফিরে আসুক, এটাই তার স্বপ্ন। এটি একটি কাগজে লিখে সেও ওই বোর্ডে লাগিয়ে দেয়। গ্রামের সবাই এখন তাদের সাহায্য করছিল। অন্য গ্রামেও তারা টেমপ্লেট বিতরণ করছিল, যাতে স্কুলটি বন্ধ হয়ে যাওয়া থেকে তারা আটকাতে পারে। বাচ্চারা লুইকে অনেক মিস করছিল। গ্রাজুয়েশন ডে এর আগে লুই ঠিক হয়ে যায় এবং স্কুলে যায়। রাস্তায় চেয়ারম্যান শয়তান আবারও আসে। সে লুইকে বলে, মনে আছে আজকের শেষ দিন, আজকে একজন গ্রাজুয়েট হয়ে চলে যাবে। আমাদের সমাজে এমন অনেক লোক আছে যারা আমাদের ভালো তো দেখতেই পারে না, বরং চুপও থাকতে পারে না। এবারও লুই তাকে কোনো জবাব না দিয়ে স্কুলে চলে যায়। বাচ্চাদের প্যারেন্টসরা সবাই লুইকে ওয়েলকাম জানায়। তারপর ওই 5জন স্টুডেন্টস স্টেজে লুইয়ের শেখানো ডান্স পারফরমেন্স করে। সবাই বসে তাদের নাচ দেখে। তারা সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। গ্রামের লোকজনও বাইরে থেকে তাদের পারফরমেন্স দেখে। পারফরমেন্স শেষ হলে সবাই হাততালি দেয়। বাচ্চারা বলে, এই পারফরমেন্সের জন্য আমরা কান্না আটকে রেখেছিলাম। টিচার, এখন কি আমরা কাঁদতে পারি? কারণ আমরা আপনাকে অনেক মিস করেছি। এটা শুনে লুই নিজেকে আটকে রাখতে পারে না, তাদের জড়িয়ে ধরে। এটা দেখে তাদের গ্রামের সবাই এবং তাদের প্যারেন্টসদেরও চোখে পানি চলে আসে। তারপর লুই সবাইকে বলে আজকে লুকা গ্রাজুয়েট হয়ে এলিমেন্টারি স্কুলে চলে যাবে। সে তাকে ক্রাউন পরিয়ে দেয়। লুকার প্যারেন্টস খুশিও ছিল, আবার দুঃখীও ছিল, কারণ তাদের মেয়ে লুইয়ের মতো টিচারের কাছে আর পড়তে পারবে না। লুই বলে 20 বছর যাবৎ সে টিচার, সে অনেক গ্রাজুয়েশন অ্যাটেন্ড করেছে, কিন্তু আজকের দিনটা তার জন্য অনেক স্পেশাল। লুকা অনেক ইন্টেলিজেন্ট, তার বিশ্বাস সে এলিমেন্টারি স্কুলে গিয়েও ভালো রেজাল্ট করবে, ভালোভাবে পড়বে। তারপর সে নিচে গিয়ে বসে। তারপর লুকা কান্না করতে করতে বলে, এই স্কুল থেকে আমাদের সব ফ্রেন্ড চলে গেছে, টিচাররাও আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা 5জন একা ছিলাম আর আমাদের অনেক মন খারাপ ছিল। তখনই একজন টিচার আসেন, তিনি আমাদের অনেক নতুন নতুন জিনিস শিখান। আমরা অনেক খুশি ছিলাম। আমরা আমাদের টিচারকে অনেক ভালোবাসি। আমি এলিমেন্টারি স্কুলে গিয়ে অনেক ভালোভাবে পড়বো টিচার। এটা বলে সে লুইয়ের কাছে আসে। আপনি যখন আমার কাছ থেকে জিজ্ঞেস করতেন আমার স্বপ্ন কি, তখন তা আমার জানা ছিল না। এখন আমি বুঝতে পেরেছি আমার স্বপ্ন কি। আমি অনেক পড়ালেখা করব আর আপনার মতো একজন ভালো টিচার হব। লুই কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে। আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেদিন লুই সবাইকে তাদের স্বপ্নের কথা জিজ্ঞাসা করেছিল। তখন সবাই লুই থেকে জিজ্ঞেস করেছিল তার স্বপ্ন কি, সেটা আমাদের দেখানো হয়নি। তখন লুই বলেছিল তার স্বপ্ন হলো, আমি একজন ভালো টিচার হতে চাই, এই স্কুলের উন্নতি হোক আর তোমাদের মতো আরো অনেক বাচ্চা এখানে পড়তে আসুক। আজকে বছরের শেষ দিন, কিন্তু নতুন কোনো স্টুডেন্ট স্কুলে ভর্তি হয় না। তাই লুইয়ের অনেক মন খারাপ, হয়তো স্কুল বন্ধ হয়ে যাবে। কিন্তু তখনই একটি চমৎকার ঘটে। গ্রামের লোকেরা কোনো রকম খুঁজে 2জন ছেলেকে স্কুলে নিয়ে আসে ভর্তি করাতে। অর্থাৎ স্টুডেন্ট বেড়ে যাওয়ার কারণে স্কুল বন্ধ হবে না। আর এখানে মুভি শেষ হয়ে যায়। মুভি শেষে মুভির আসল ক্যারেক্টারদেরও আমাদের দেখানো হয়, যাদের সাথে রিয়েল লাইফে এই ঘটনাটি ঘটেছিল।